আজকে আমি আপনাদের সামনে দারুণ একটি ট্রিক্স নিয়ে হাজির হলাম। আজকে আমরা দেখব আপনার ফোন দিয়ে তোলা একটা ছবিকে কীভাবে ডিএসএলআর এর মতো করতে পারবেন এবং চমৎকারভাবে উপস্থাপন করতে পারেন। এই ছবিটি আপনার মোবাইল দিয়ে তোলা কেউ বুঝতেও পারবে না। এই দারুণ কাজটি কিভাবে করতে হয় চলুন আমরা দেখে নিই। কাজটি শুরুতে আপনাদের ফোন থেকে প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পর আপনারা সার্চ বক্সে ক্লিক করবেন। ক্লিক করে এখানে আপনারা লিখবেন রেমিনি। এই রেমিনি চলে আসছে। এখন রেমিনিতে ক্লিক করার পর দেখেন আপনি অ্যাপসের মধ্যে আপনি রেমিনির এরকম একটা আইকনটা দেখে রাখুন। এখানে আমি আগে থেকে ইনস্টল রেখেছিলাম, যার কারণে আপনার ওপেন দেখাচ্ছে। আপনারা ইনস্টল করে নেবেন। তাহলে আমি ওপেন করে নিলাম। ওপেন করার পর এখান থেকে দেখেন আপনারা ভিডিওতেও কাজ করতে পারবেন, আবার ফটোসেও কাজ করতে পারবেন। তাহলে নর্মালি আমি ফটোটা দেখাচ্ছি কিভাবে আপনারা ফটোতে কাজ করবেন। তো ফটোতে প্রথমে আপনারা যেই ছবিটাকে এডিট করবেন সেই ছবিটাকে সিলেক্ট করে নিতে হবে। তো প্রাথমিকভাবে আপনারা আপনাদের ছবিটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে এরকম অপশন আসবে। দেখেন আসলে আমরা ফ্রিতে কোনো জিনিস ইউজ করতে চাইলে কিছু অ্যাড আসবে, এটাই স্বাভাবিক। আপনারা অ্যাডটা যতক্ষণ দেখার দিকে স্কিপ করে নেবেন। এখান থেকে দেখেন এনহ্যান্সমেন্ট লেখা আছে, ওয়াচ অ্যান অ্যাড। তাহলে এখানে ক্লিক করলে একটা অ্যাড আসবে। অ্যাডটা অল্প সময় থাকবে। আপনারা অ্যাডটা শেষ হলে আপনারা কাজটি করতে পারবেন। ক্লিক করলাম, দেখেন আমার অ্যাড চলে আসছে। আপনাদের আসলে আপনারা অ্যাডটা শেষ হওয়ার পর আপনারা কাজ করে ফেলবেন। দেখেন ছবিটা কি চমৎকারভাবে আমাদের এডিট হয়ে গেছে। এটা কিন্তু আমাদের সেভ হয়ে গেছে। উপর থেকে আপনি দেখেন শেয়ার আছে, শেয়ার থেকে আপনি বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার করতে পারবেন। উপর থেকে আপনি ডানে ক্লিক করবেন। এখন দেখেন ছবিটা আমাদের গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন যদি আমরা গ্যালারিতে যাই, রেমিনি নামের একটা ফোল্ডার তৈরি হয়ে এখানে আমার ছবিটা অ্যাড হয়ে আছে। এখান থেকে দেখেন আমার ছবিটা কি চমৎকারভাবে এখানে সেভ হয়ে গেছে। আপনারা এই ছবিটি এখন চাইলে আপনার সোশ্যাল মিডিয়ায় আপনি ইচ্ছামতো ব্যবহার করতে পারবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো করে দিবেন। ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।